মহানবী তাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ মিন জালিক। এগিনার পিছে নামাজ পড়েন কেমনে আপনারা? এগুলার উপরে থাকেন না, কোরআন মসজিদ মন্দিরে থাকেন না, লৌহে মাহফুজে থাকে। আল্লাহ নিজে কইতাছে কোরআন এক সম্মানিত রসুলের বাণী। তাহলে আল্লাহ কয় রসুলের বাণী, মোল্লায় কয় আল্লাহর বাণী। আবার আল্লাহ কইতেছে আমি আর আমার রসুল আলাদা না, মোল্লায় এনে মানতে চায় না। মান জলওয়া সম্পর্কে বলতেছি যে মহানবীর শান কি, মান কি। এই বেদবের দলেরা, সালাফি খারিজির দলেরা যে বলে মহানবী তাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ মিন জালিক। এগিনার পিছে নামাজ পড়েন কেমনে আপনারা? এগুলার ওয়াজ শুনেন কেমনে আপনারা? ছি 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 ছি। আর পিছে নামাজ পড়েন? নামাজ তো পড়তে ইমামের পিছে, নামাজ পড়ে ইমানদারে। যে নবীকে মাটি মনে করে, যে নবীকে মানুষ মনে করে, সেই তো বেঈমান, ওরই তো ইমান নাই। নামাজ তো অনেক দূরের ব্যাপার। ইমানদারের লেগে সালাত, ইমানদারের লেগে সিয়াম, ইমানদারের লেগে আবাদত। যার ইমানই নাই তার আবাদত কিসের? ইমান আনার পরে সেন আবাদত। বলতেছেন সূরা বুরুজে, বাল হুয়া কুরআনুন মাজিদ, বাল হুয়া কুরআনুন মাজিদ, বরং ইহা সম্মানিত কুরআন, ফি লৌহে মাহফুজ, তাহাদের স্মৃতিফলকের মধ্যে সংরক্ষিত। লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত থাকে। কোরআন আলমারিতেও থাকে না, কোরআন রেহেলের উপরেও থাকে না, কোরআন মসজিদ মন্দিরে থাকে না, লৌহে মাহফুজে থাকে। আল্লাহ নিজে কইতাছে কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত। আর আমরা কোরআন সংরক্ষণ কোথায় করছি? এখন আলমারিতে, তাকে গিলাপের ভিতরে, মসজিদে, মাদ্রাসায়। তো এইখানে কি আপনারা বুঝতে পারেন না আমরা যে কোরআন বাইন্ডিং করা কোরআন পড়ি, এটা হচ্ছে মেজাজি কোরআন। এই মেজাজি কোরআন সেইটা আমরা সংরক্ষণ করে রাখি আলমারিতে, বাক্সে, তাকে, রেহেলে, গিলাপের মধ্যে, মসজিদে, মাদ্রাসায়, ঘরে এবং আমাদের যে উঁচু স্থান সেইখানে। আর নুরি কোরআন যেটা হাকিকি কোরআন, সেই কোরআন সংরক্ষিত থাকে লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে কোরআন সবসময় সংরক্ষিত এবং এই কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজে। আল্লাহ কোরআনেই বলে দিছে। আবার এখানে আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাহু লা তানজিলু রব্বিল আলামিন, এবং নিশ্চয়ই ইহা অবশ্যই নাজিল করা হয়েছে জগৎসমূহের রব থেকে। কোরআন কে নাজিল করে? আল্লাহ না, কোরআন নাজিল করে রবে। আল্লাহর রব এক না, গুণে পার্থক্য, সিফাত আর জাত, এখানে অনেক বড় রহস্য। এটি ওলিয়ে কামেল ছাড়া, মুরাকাবা মুশাহেদা ছাড়া, দাইমি জালাত ছাড়া বোঝার কোনো উপায় নাই। কাগজ কালির হরফের যে কোরআন, মেজাজি যে কোরআন, সেই কোরআন মুখস্থ করা যায়, কিন্তু নুরি কোরআন সেটা হলো হৃদয়ে, সিনায়, কলবে ধারণ করতে হয়, লৌহে মাহফুজে থাকে। এই কোরআনকে শিখতে হয়, ধারণ করতে হয়, নুরি কোরআনকে। এর জন্য কোরআন বলছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউ স্পর্শ করতে পারে না পবিত্র ব্যতীত। পবিত্র ছাড়া এই কোরআনকে কেউ স্পর্শ করতে পারবে না। নাজ্জালা বিহি রুহুল আমিন, নাজিল করা হয়েছে ইহার সঙ্গে বিশ্বস্ত রূহ। নাজ্জালা হু বিহি রুহুল আমিন, নাজ্জালা বিহি রুহুল আমিন, নাজ্জালা বিহি রুহুল আমিন, নাজিল করা হয়েছে ইহার সঙ্গে বিশ্বস্ত রূহ। আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, আপনার কলবের উপর যেন আপনি হন সাবধানকারীদের হইতে। দেখেন, তারপর আল্লাহ বলতেছে ইন্না আনজালনা কুরআন আরাবিয়া লাআল্লাকুম তাকিলুন, অর্থাৎ এই কুরআন আমরা আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। আল্লাহ এই কোরআন আরবি ভাষায় নাজিল করছে। কোরআনের ভাষাটা হচ্ছে আরবি, কোরআন আরবি না, কোরআন হচ্ছে নূর। কোরআনের ভাষা হইল আরবি। এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি। কোরআনকে মহানবী নিজে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোরআন। এই জন্য আল্লাহ বলছে এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি। মহানবী আরবে আসছেন, আগমন করছেন, আরবি ভাষায় বলছেন। এই আরবি ভাষায় আল্লাহ তার কোরআনকে নাজিল করেছেন। কোরআনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই কোরআন সম্পর্কেই বলা হচ্ছে কোরআন আরবি ভাষায় নাজিল করছে আল্লাহ রাব্বুল আলামিন। আর এই কোরআন হচ্ছে রসুলের বাণী। কার বাণী? কোরআন সম্মানিত রসুলের বাণী। কোরআন বলতেছে আর মোল্লারা বানায় দিছে আল্লাহর বাণী। আবার রসুল আর আল্লাহ যে এক, এইটা আবার মোল্লারা মানে না, আল্লাহর রসুলের আলাদা করে।
তা আল্লাহ সূরা নিসায় বলতেছে ওয়া ইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে ভাগ করে, তফাত করে, মনে মনে আর আদা করে, মনে মনে ইচ্ছা করে যে আল্লাহ আলাদা রসুল আলাদা, তারাই 100% কাফের। সূরা নিসার 150, 51, 52 নম্বর আয়াতে। এবং আল্লাহ কইতেছে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। ইন্নাহু লা কাউলু রসুলিন করিম, ইন্নাহু লা কাউলু রসুলির করিম, নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বাণী। 69 নম্বর সূরা হাক্কার 40 নম্বর আয়াত। ইন্নাহু লা কাউলু রসুলিন করিম, নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বাণী। তাহলে আল্লাহ কয় রসুলের বাণী, মোল্লায় কয় আল্লাহর বাণী। আবার আল্লাহ কইতেছে আমি আর আমার রসুল আলাদা না, মোল্লায় এনে মানতে চায় না। আল্লাহর রসুলের দুস্তি দেখা, বন্ধুত্ব দেখা, একত্ব দেখা, মহব্বত দেখা মোল্লা পুইরা মইরা যায় ওহাবি সালাফির জাতেরা, এই নমরুদের বংশ, এই ফেরাউনের বংশরা। এরাই বলে রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবীর দলিল কই? আরে রহমাতাল্লিল না আলামিন না আইলে তুই ঈদ পাইতি কই, তুই নামাজ পাইতি কই, তুই রোজা পাইতি কই, হজ পাইতি কই, মসজিদ পাইতি কই, মাদ্রাসা পাইতি কই, কোরআন কই পাইতি, হাদিস কই পাইতি, তুই মোল্লা কেমনে হইতি? তুই তো ইহুদি নাসারাই থেকে যাইতি, তুই নমরুদ ফেরাউনের গোষ্ঠী থেকে যাইতি। সমস্ত কিছু তো রহমাতাল্লিল আলামিনের বরকতে। তুমি কোরআন পাইছ, হাদিস পাইছ, মক্কা পাইছ, মদিনা পাইছ, জমজম কূপ পাইছ, আরাফার ময়দান পাইছ, মিনা পাইছ, মুজদালিফা পাইছ, তারপরে হাজরে আসওয়াদ পাইছ, তুমি মাকাম ইব্রাহিম পাইছ, তুমি মসজিদ পাইছ, তুমি মাদ্রাসা পাইছ, তুমি হুজুর শরীফ পাইছ, তুমি হাদিস শরীফ, বুখারী শরীফ, তিরমিজি, বাইহাকি, মেশকাত, আবু দাউদ, নেসাই, মাসনাদে ইবনে হাম্বল সব পাইছ। কার জন্য? রসুল না আইলে এটি কই পাইতা? নবী না আসলে এটি কই পাইতা? তুমি আল্লাহ এক এটা জানছ রসুলের কাছ থেকে। হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, জান্নাত জাহান্নাম সব আছে, লামাকান আছে কিনা তো সব তুমি জানছ রসুলের কাছ থেকে। মেরা